আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনরায়কে হত্যার চেষ্টা করছে বিএনপি। এবার এই ধরনের বক্তব্য দিয়েছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফরওয়ার। প্রিয় দর্শক, মূলত আপনারা জানেন সম্প্রতি 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে গণভোট এবং তার পাশাপাশি যে জুলাই সনদ রয়েছে, সেই জুলাই সনদ এর বিরুদ্ধে একটি রিট দাখিল করেছিলেন একজন আইনজীবী। শেষ পর্যন্ত আদালতের রায় গণভোট এবং জুলাই সনদের বিপক্ষে যায়। এরপর থেকে আমরা দেখতে পেয়েছি নাহিদ ইসলাম সহ তার পাশাপাশি জামাত ইসলামের বিভিন্ন নেতাকর্মীদের বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া শুনতে পাচ্ছি। যেমন আইনজীবী শিশির মনির যে দাবিটি করেছেন, যেহেতু শেখ হাসিনা পালিয়ে যাওয়া সংবিধানে ছিল না, তার পাশাপাশি অন্তর্বর্তী সরকার গঠন হওয়াও সংবিধানে ছিল না, তারপর যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনও তো সংবিধানে থাকবে না। যদি সংবিধান মেনে যদি রাষ্ট্র কাঠামো গঠন করতে যায়, তাহলে বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান না, বর্তমানে প্রধানমন্ত্রী থাকার কথা শেখ হাসিনার। এই ধরনের বক্তব্য দিয়েছেন। আবার আরেকদিকে বিএনপি সমর্থিত যারা রয়েছেন, তারা বলতেছেন সংবিধানের দোহাই দিয়ে বিরোধী দলের পক্ষ থেকে সরকারি বিরোধী দল হিসেবে যে যে সুযোগ সুবিধাগুলি রয়েছে সবগুলোই বাগিয়ে নিচ্ছে বিরোধী দল, অর্থাৎ জামাত ইসলামী। যদি সরকার সংবিধানের দোহাই দিয়ে যদি সরকারি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তারা ভাগিয়ে নিতে পারে, তাহলে সেই সংবিধানকে বাদ দেওয়ার চেষ্টা করছে কেন? প্রিয় দর্শক, এবার মিয়া গোলাম ফরওয়ার যে বক্তব্যটি সামনে আসছেন, সেটি আপনাদের সামনে দৈনিক ইত্তেফাক থেকে আপনাদের সামনে একটু তুলে ধরছি। আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনরায়ের প্রত্যাশার চেষ্টা করছে, জনরায়কে হত্যার চেষ্টা করছে বিএনপি, এমন দাবি করছে বাংলাদেশ জামাত ইসলামীর সাধারণ সম্পাদক মিয়া গোলাম ফরওয়ার। বৃহস্পতিবার 5 মার্চ রাজধানীর পল্টনে একটি হোটেলে জামাতের ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আলেম ওলামাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই দাবি জানান। বাংলাদেশ জামাত ইসলামের সাধারণ সম্পাদক বলেন, সংবিধান এই যদি মানেন, তাহলে এখনো শেখ হাসিনা প্রধানমন্ত্রী। এই ইলেকশন ও সংবিধানে ছিল না, ইন্টারিয়াম সরকারও ছিল না। সেই সঙ্গে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর দায়ে সাবেক উপদেষ্টা রিজওয়ান হাসানকে জিজ্ঞাসাবাদ ও এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন তিনি। গোলাম ফরওয়ার বলেন, নির্বাচনোত্তর যেসব তথ্য বেরিয়ে আসছে তা ভয়ঙ্কর। রিজওয়ান হাসানের বক্তব্যে প্রমাণ করে তিনি ইঞ্জিনিয়ারিং এর অপরাধে জড়িত। এর আগে সোমবার 2 মার্চ চ্যানেল 1-এ একটি অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসান বলেন, একটা শক্তি আছে, সেই শক্তি আগেও নারী নীতি বদলে দিয়েছে, সেই শক্তি একটা পার্ট এখনো বিরোধী দলে। প্রশ্নকর্তার এমন মন্তব্যের পর রিজওয়ানা বলেন, সেই শক্তির একটা পার্ট যদি বিরোধী দল হয়েও থাকে, আপনার আমার কাজ হবে তাদের রাজনীতির সে অংশটা নারীবাদের, নারীর ক্ষমতায়নের, নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে, সেটুকু নিয়ে কাজ করা। এখনো যেন এই জাতির শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সে কাজটা করতে পেরেছি, আমরা তাদের মেইন স্ট্রিম হতে দেইনি। অর্থাৎ এই বক্তব্যের মূল ইয়াটি হচ্ছে, তারা যেন ক্ষমতা আসীন হতে না পারে, আমরা সেই বিষয়টি হতে দেইনি। এই বিষয় থেকেই কিন্তু মূলত এই বক্তব্যের পরেই জামাত ইসলামীর পক্ষ থেকে এই ধরনের প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।